Assalamu alaikum. I'm Naimul Hassan, group leader of Team Alpha. This is our AOP project, Office Verse, a gamified virtual office. Uh, আমাদের এই গেম রিমোট জব হোল্ডারদের টার্গেট করে বানানো। আমাদের আশেপাশে অনেক চাকরিজীবী আছেন যারা রিমোট জব করে, তাদের ওয়ার্ক এনভায়রনমেন্ট ও এক্সপিরিয়েন্স আরও ইন্টারেস্টিং বানানোর জন্য আমরা এই প্রজেক্টটা হাতে নিই। আমার এই ভিডিওতে আমি আপনাদের সামনে আমাদের গেমের ওভারভিউ তুলে ধরতে যাচ্ছি। তো এটা আমাদের গেমের হোম পেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি দুই টাইপের ইন্টারফেস, একটা হচ্ছে বসের জন্য, একটা এমপ্লয়ির জন্য। এবং নিচে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা ক্যারেক্টার দেওয়া আছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য চারটা কালার দেওয়া আছে। তো এখানে প্রত্যেকটা ক্যারেক্টার তার নিজের চয়েস অনুযায়ী তার ক্যারেক্টার চুজ করতে পারবে এবং প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা কালার চুজ করতে পারবে। তো আমি এখানে আমার একটা রুম হোস্ট করতেছি। রুম হোস্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ম্যাপ ওপেন হচ্ছে এবং আমরা বাম পাশে দেখতে পাচ্ছি যে এখানে একটা অফিস কোড দেওয়া আছে এবং নিচে আমরা একটা চ্যাট টাইপ অপশন দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে গ্লোবাল চ্যাট, মানে এটা গ্রুপ টাইপ যেখানে সবাই সবার সাথে কথা বলতে পারবে। আর একটা অপশন আছে প্রাইভেট চ্যাট, যেখানে পার্সন টু পার্সন ইন্টারাক্ট করতে পারবে বা কথা বলতে পারবে। যেমন মেসেঞ্জার টাইপের, যেমন আমরা প্রত্যেকের ইনবক্সে গিয়ে মেসেজ দিই, সেই সেম টাইপ এখানে আমরা করতে পারবো। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েক ধরনের রুম আছে। যেমন আমার ক্যারেক্টারটা বর্তমান যেখানে দাঁড়ায় আছে এটা হচ্ছে লবি। তো এখানে যদি আমি এফ ক্লিক করি, এখানে আমার ওয়েলকাম টু অফিস বাস দেখাচ্ছে, এক্সপ্লোর আওয়ার ফিচার্স, মানে লবি রুমের ফিচার্স আমার শো করতেছে, যেখানে আমি আমার এখানে টেক ব্লগ, অর্থাৎ এখানে লেটেস্ট টেক নিউজ আমি পড়তে পারবো, প্রথম আলো নিউজ পেপার পড়তে পারবো, কালের কণ্ঠ পড়তে পারবো। আমি যদি এখানে ক্লিক করি, যে কোনো একটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এখানে একটা উইন্ডো ওপেন হলো, যেটা আমাকে টেক নিউজ ওয়ার্ল্ডের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, যেখানে আমি বিভিন্ন ধরনের টেক্সট নিউজ পড়তে পারবো। সেমভাবে আমি যদি আবার এফ ক্লিক করি, প্রথম আলোতে ক্লিক করি, আমার প্রথম আলো ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এভাবে আমার এখানে তিনটা ওয়েবসাইট দেওয়া আছে, দুইটা হচ্ছে নিউজ পেপার আর একটা টেক ব্লগ পড়ার জন্য। এরপরে আমার এখানে আরেকটা রুম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মিটিং রুম। এখানে যদি আমি এফ প্রেস করি তাহলে আমার একটা উইন্ডো ওপেন হচ্ছে, যেটা আমার গুগল মিটে নিয়ে যাচ্ছে, যেখানে আমি মিটিং হোস্ট করতে পারবো। এরপরে এর ডানে যদি আমি যাই, এখানে দেখতে পাচ্ছি যে টু ডু লিস্ট দেখাচ্ছে, মানে এটা হচ্ছে অফিস রুম। সাধারণত যারা এমপ্লয়িরা এই অফিস কোড দিয়ে লগ ইন করবে, তারা এখানে তাদের টু ডু লিস্ট দেখতে পারবে যে তাদের আজকে কি কি কাজ করতে হবে বা কি কি কাজ তাদের বাকি আছে। এগুলা সব কিছু এখানে দেওয়া থাকবে এবং তারা নিজেদের টার্গেট অ্যাড করতে পারবে যে তারা কি কি করবে আজকে, কি কি তাদের কাজ অবশিষ্ট আছে। বা এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, এখানে আমাদের যে রুমটা আছে বস রুম, আমি যদি এইদিকে যাই, এদিকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বস রুম। এখানে আমার বস কন্ট্রোল প্যানেল, আমি যদি এফে চাপ দেয় বস কন্ট্রোল প্যানেল, এখানে আমার বস কন্ট্রোল প্যানেলে দেখাচ্ছে অ্যাসাইন এ প্রায়োরিটি টাস্ক টু স্পেসিফিক ডেস্ক অর অল এমপ্লয়িজ, যেখানে আমি প্রত্যেকটা ডেস্কের জন্য একটা কাজ দিতে পারবো বা ডেস্ক ওয়াইজ একটা কাজ দিতে পারবো, অর্থাৎ এমপ্লয়ি ওয়াইজ একটা কাজ দিতে পারবো, যে এই ডেস্কে এই এমপ্লয়ি কাজ করবে, ওই ডেস্কের ওই এমপ্লয়ি কাজ করবে। আমাদের এই ফিচারও এখানে দেওয়া আছে। যেমন আমি যদি এখানে ক্লিক করি, আবার এখানে পারফরমেন্স মনিটরে আমি প্রত্যেকটা ডেস্কে কে কিভাবে কোন কাজ করতেছে, কে কোন কাজ কমপ্লিট করছে, এগুলো সব আমরা দেখতে পারবো। এরপরে যদি আমি এই রুম থেকে বের হয়ে নিচে যাই, এটা এক্সিকিউটিভ রুম জাস্ট ফান করার জন্য আমরা দিছি। এখানে জাস্ট এফ এ চাপ দিলে নাথিং ট্রিগার গ্লোবাল বোনাস, মানে সবার জন্য একটা বোনাস ট্রিগার হয়ে যায়। এটা জাস্ট ফান করার জন্য আমরা জাস্ট অ্যাড করছি, এখানে তেমন কোনো ফিচার নাই। তো আমরা এখানে গিয়ে, আচ্ছা আমাদের এখানে দুই টাইপের ফিচার আছে। আমার ক্যারেক্টারটা যখন চলতেছে বা কাজ করতেছে বা হাঁটাহাঁটি করতেছে, তখন তার এনার্জি কমে যায় এবং যত এনার্জি লেভেল তার কমে, তত ধীরে ক্যারেক্টারটা মুভ করে। এবং এনার্জি লেভেল বাড়ানোর জন্য আমাদের প্রত্যেকবার কফি খাইতে হয়। যখনই আমরা কফি গ্র্যাব করব, তখন আমার ক্যারেক্টারটা মূল স্পিডে চলে যাবে। এরপরে আমাদের যত ক্যারেক্টারটা কাজ করবে বা ক্যারেক্টারটা যতক্ষণ এই
গেমের মধ্যে থাকবে, স্ক্রিনটা ঘোলা হতে থাকবে। তখন আমাদের এখানে আরেকটা রুম আছে, এখানে মেডিটেট, আমরা যদি মেডিটেট করি তখন আবার দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্রিনটা আবার স্বাভাবিক হয়ে গেছে। হচ্ছে আমাদের দুইটা ফিচার। এরপরে এখানে আমাদের আরেকটা রুম আছে, ওই রুমের পাশেই, কফি রুমের পাশে, এই রুমটা হচ্ছে এআই রুম। এখানে আমরা এআই ইন্টিগ্রেট করতে চাইছিলাম যে আমাদের যা এমপ্লয়ি যারা বা বস প্রত্যেকে এখানে আসবে, এআই এর সাথে কথা বলতে পারবে এবং তাদের প্রবলেম সলভ করতে পারবে। কিন্তু এআই এর কোনো, আমরা জানি যে আমাদের এপিআই কি প্রয়োজন হয়, কিন্তু আমরা কোনো ফ্রি এপিআই কি না পাওয়ায় পুরোপুরি সেট আপ করতে পারি না। সেক্ষেত্রে আমরা একটা অপশন দিয়ে রাখছি যে আপনি যদি এপিআই কি এখানে ভ্যালিডেট করেন, অ্যাক্টিভেট করেন, সেক্ষেত্রে আপনি এআই ইউজ করতে পারবেন। আমরা সেই অপশনটা রাখছি। এরপরে আমরা যদি এখান থেকে নিচের দিকে যাই, এখানে আমি একটা অপশন দেখতে পাচ্ছি গেম রুম। এখানে যদি আমি এফ প্রেস করি, তো এক্ষেত্রে আমার একটা ওয়েবসাইট আসতেছে যেখানে বিভিন্ন ধরনের গেম আছে, অনলাইন গেম, এসব আমরা এখানে খেলতে পারবো। এগুলো হচ্ছে আমাদের ফিচার। এখন আমরা যদি এখানে আরেকটা এমপ্লয়ি লগ ইন করাতে চাই, সেক্ষেত্রে আমি এমপ্লয়ি ইন্টারফেসে ঢুকলাম, এমপ্লয়ির নেম দিলাম এমপ্লয়ি 1 এবং অফিস কোড, এই যে এখানে যে অফিস কোডটা চাচ্ছে, এই যে এই কোডটা হচ্ছে অফিস কোড। আমি এই কোডটা কপি করলাম, কপি করে এখানে এসে বসানোর পরে আমার ক্যারেক্টার চুজ করতে বলছে, আমি নর্মাল ডিফল্ট যে ক্যারেক্টার সেটা চুজ করলাম, করার পরে আমি জয়েন অফিস দিলাম। জয়েন অফিস দেওয়ার পরে আমার এখানে এমপ্লয়ি 1, এখানে বসের ইন্টারফেসে আসার পর দেখাচ্ছে যে এমপ্লয়ি 1 এখানে জয়েন করছে। এরপরে আমি এই যে এমপ্লয়ি, এখানে এমপ্লয়ির অপশন, আমি এমপ্লয়ি যদি আমি এখানে নিয়ে যাই, এখানে টু ডু লিস্ট ওপেন করতে পারবে, এমপ্লয়ি মিটিংয়ে জয়েন করতে পারবে। এখানে বস মিটিং হোস্ট করার পরে এমপ্লয়ি এখানে এসে কোডটা দিয়ে জয়েন করতে পারবে মিটিংয়ে। এখানে কিছু নির্দিষ্ট কাজ, এখানে বসের যে রুম, এখানে ইন্টারেক্ট করতে পারবে না, এখানে যখন সে যাবে তখন তাকে দেখাবে বস এরিয়া অনলি। আবার যখন এখানে এক্সিকিউটিভ রুমে যখন সে ইন্টারেক্ট করতে যাবে তখনও দেখাবে যে অ্যাক্সেস ডিনাইড, এক্সিকিউটিভ অনলি। শুধুমাত্র এই দুটো অপশন বসই ইন্টারেক্ট করতে পারবে, তা বাদে কেউ ইন্টারেক্ট করতে পারবে না। এখন আমি যদি আরেকটা ফিচার দেখাতে চাই, আমরা যখন দুইটা ক্যারেক্টার যখন পাশাপাশি নিয়ে যায় তখন একটা অপশন ওঠে প্রেস ই টু ইন্টারেক্ট। আমরা যখন ইতে প্রেস করব তখন আমাদের দুইজন ক্যারেক্টারের মধ্যে একটা প্রাইভেট চ্যাট ওপেন হয়। আমরা এখানে প্রাইভেটলি চ্যাট করতে পারবো। যেমন আমি যদি এখানে মেসেজ দিই, এই মেসেজটা ওই এমপ্লয়ির ইনবক্সে চলে গেছে, এই যে হাই বসের পক্ষ থেকে, তখন আমরা এখানে চ্যাটিং উইথ বস এখানে সিলেক্ট করে আমরা মেসেজ পাঠাতে পারবো। আবার আমাদের এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কল অপশন। বস যখন আমরা এখানে যখন একটা ক্যারেক্টারকে কল দিতে চাইবো তখন এখানে জাস্ট ক্লিক করলে সেই ক্যারেক্টারের কাছে কল চলে যায়, এবং এখান থেকে যদি ক্যারেক্টারটা অ্যাকসেপ্ট করে, যেমন সাথে সাথে হচ্ছে দুইজনের মধ্যে কল কানেক্ট হয়ে যায়। আবার যখন ইন কলে ক্লিক করব তখন কল কেটে যাবে। আমাদের এই ফিচারটাও অ্যাড করা আছে। এটা হচ্ছে গ্লোবাল চ্যাট, যেটা বলেছিলাম গ্রুপ চ্যাটের মতো, এখানে সবাই সবার সাথে কথা বলতে পারে। হ্যালো, যেমন আমি যদি আরেকটা ক্যারেক্টার এনে দেখাতে চাই, এমপ্লয়ি 2, এখানে আমার আরেকটা ক্যারেক্টার আনার পরে আমি যদি এমপ্লয়ি 1কে মেসেজ দিতে চাই হাই, এই মেসেজটা শুধুমাত্র এমপ্লয়ি 1-এর ইনবক্সেই যাবে, সেটা বসের ইনবক্সে যাবে না। আমি যদি আরেকটা দেখাতে চাই, যেমন আমি যদি এমপ্লয়ি 1কে কল দিই, সেটা এমপ্লয়ি 1-এর কলের ইনবক্সে যাবে, সেটা হচ্ছে বসের ইনবক্সে যাবে না। গ্লোবাল চ্যাট এটা প্রত্যেকের, এখানে যদি আমি কোনো মেসেজ দিই হাই, এই মেসেজটা সবার ইনবক্সে চলে যাবে, সবার গ্লোবালে হাই। So that's all about the project. Thank you.